সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বীশ চ্যানেলকে আর সাইডের বেল আইকনকে প্রেস করে দিন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। Hey, what's up guys? This is Prithvish and you're watching Technics. ফ্রেন্ড, আমি চলে এসেছি এই সপ্তাহের বিশেষ টেক নিউজ নিয়ে। তো চলুন বেশি দেরি না করে শুরু করে দিই। ফার্স্ট অফ অল প্রথম যে নিউজটা আসছে সেটা আসছে আইফোন 8 প্লাসের জন্য। 8 প্লাসের কী হয়েছে? 8 প্লাসে কিছুই হয়নি। 8 প্লাস চায়নাতে দেখা গেছে যে ফোনটার ব্যাটারি যেটা থাকে সে ব্যাটারিটা সোলেন হয়ে গেছে এবং মানে এক কথায় ফুলে গেছে। ফলে ব্যাটারিটা ফুলে বেরিয়ে আসছে না, ব্লাস্টের কোনো খবর পাওয়া যায়নি। তো ওটা মেড ইন চায়নাতেই বেশিরভাগ অ্যাসেম্বল হয় অ্যাপেলের ফোনগুলো। তো অ্যাপেল এই কেসে ইনভেস্টিগেশন করছে জাপান এবং তাইওয়ানে, অ্যান্ড চায়নাতেও ইনভেস্টিগেশন চলছে। এবং এই ডিভাইসে বলা হয়েছে যে ডিসপ্লেটা পপ আউট হয়েছে এবং বডির সঙ্গে আলাদা হয়ে গেছে বেসিক্যালি ফর দ্য ব্যাটারি সোলেন। তো অ্যাপেল এই বিষয়ে বেশি কথা বলেনি, কিন্তু এটাই বলেছে যে ব্যাটারি সোলেনের জন্য হয়েছে এবং তারা এই ব্যাপারে ইনভেস্টিগেশন করছে এবং খুব তাড়াতাড়ি রিপোর্ট পেয়ে যাবেন। চলে আসি পরের নিউজে। পরের নিউজটা আসছে স্যামসাং এক্সপ্লোশন। স্যামসাং এক্সপ্লোশন মানে স্যামসাংয়ের ফোন আবার ব্লাস্ট হয়েছে। এবার গ্যালাক্সি নোট 7 নয়, গ্যালাক্সি নোট 7 ছাড়া অন্য ফোন। স্যামসাং যেটা রিপোর্ট করছে যে এই মডেলটা স্যামসাং গ্র্যান্ড ডুয়াস, যেটা 2013 সালে লঞ্চ হয়েছিল, কিন্তু সেখানে ভিডিওতে দেখা যাচ্ছে, এটা লিকড হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ফোনটা ব্লাস্ট হয়েছে এবং 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 এক্সপ্লোশনটা ধরা পড়েছে। কিন্তু স্যামসাং এখানে বলছে যে ওরা ইনভেস্টিগেশন করেছে এবং তারা বলছে যে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, মানে কনজিউমার তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। কিন্তু এখানকার প্রধান কারণ বলছে এখানে ইউজ করা হয়েছে ডুপ্লিকেট ব্যাটারি, কম দামের ডুপ্লিকেট ব্যাটারি। আপনি কি ইউজ করেন ডুপ্লিকেট ব্যাটারি কম দামের? করবেন না। স্যামসাং বলছে তাদের তৈরি করা, তাদের ম্যানুফ্যাকচার করা ব্যাটারি শুধুমাত্র ইউজ করতে, অন্য ব্যাটারি ইউজ করবেন না। তো দেখা যাক স্যামসাং কতটা ঠিক বলছে বা ইনভেস্টিগেশন রিপোর্ট কী আসে। ফ্রেন্ড, পরের যে আপডেটটা আসছে সেটা অ্যামাজন সেলকে নিয়ে। অ্যামাজন এবং ফ্লিপকার্ট তো আবার সেল শুরু করে দিয়েছে। বিগ বিলিয়ন ডেজ সেল হয়ে গেল কিছুদিন আগে, অ্যামাজনও সেল দিল, আবার সেল শুরু হয়ে গেছে, 8 তারিখ পর্যন্ত চলবে। তো এখানে বেসিক্যালি আইফোন 8কে টার্গেট করা হয়েছে। অ্যামাজন যেমন আইফোন 8 এবং স্যামসাং গ্যালাক্সি ওয়ান 5 প্রোকে টার্গেট করেছে। স্যামসাং স্যামসাং কেন, আইফোন 8 পাওয়া যাচ্ছে 59,999, আর অনার 8 প্রো সেটার প্রাইস হয়ে গেছে 25,999, কারণ যেটার অরিজিনাল প্রাইস ছিল 29,999। ফ্লিপকার্টও ছাড়েনি। ফ্লিপকার্ট বেসিক্যালি খুব বেশি প্ল্যান করেনি, তবে অ্যামাজনকে টক্কর দেওয়ার জন্য তারা আইফোন 8-এর দামটা কমিয়ে দিয়েছিল 59,999। এমআই এয়ার পিউরিফায়ার ওপর একটু জোর ছিল, কারণ ওটার অ্যাকচুয়াল প্রাইস ছিল এয়ার পিউরিফায়ার 2 এর 12,990, সেটার দাম হয়েছিল 8,499 টাকা। ফ্রেন্ড, আপনি বলুন, আপনি কি এই সেলে কিছু কিনলেন? আরে ডিসকাউন্ট দেখলে কি কিনতে হবে নাকি? এনিওয়ে এরপরে যে আপডেটটা আসছে সেটা আসছে ব্ল্যাকবেরির ফোন নিয়ে। ক্রিপ্টন মোশন ফুল টাচ অ্যান্ড্রয়েড স্মার্টফোন লিক হয়েছে। খুব ভালো কথা, লিক হয়েছে, কিন্তু এই স্মার্টফোনে আবার ব্ল্যাকবেরি সেই ফোন নিয়ে আসছে। না, কোয়েট্রি কিবোর্ড থাকবে না, ঠিক আছে। আর কোয়েট্রি কিবোর্ড আমি জানি না কে ইউজ করতে চান। তো ব্ল্যাকবেরি ওটা একটা ট্রেডমার্ক ছিল যে কোয়েট্রি কিবোর্ড, বাট থাকছে না। অবশ্যই ব্ল্যাকবেরি লোগোর সঙ্গে একটা লিক পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে স্ন্যাপড্রাগন 625, ফুল এইচডি ডিসপ্লে, 4GB র্যাম, 4000 mAh ব্যাটারি। আপনি কি ব্ল্যাকবেরির ফ্যান ভক্ত? যদি হয়ে থাকেন তাহলে কিনতে চাইবেন এই ফোনটা। দেখা যাক দাম কতটা করে। ব্ল্যাকবেরির ব্র্যান্ড ভ্যালু তো আবার বেশি, জানি না, দামটা যদি অ্যারাউন্ড 15,000-এর কম হয় তাহলে হয়তো কিছু বিক্রি হবে। ফ্রেন্ড, এর পরে যে আপডেট আসছে গুগলের তরফ থেকে আপডেট আসছে। ফ্রেন্ড, এখন আপনাকে কোনো গান খুঁজতে গেলে আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে না, কারণ গুগল নিয়ে এসে ওকে গুগল হোয়াটস দিস সং সেটা বললেই গুগল খুঁজে দেবে তার গান। আমরা কিছুদিন আগে গুগলের ইভেন্টে দেখেছিলাম গুগল এরকম একটা পিক্সেল 2 এবং পিক্সেল 2 এক্সেলের জন্য এটা লঞ্চ করেছে, যেটা ধরুন আপনি কোনো কফি শপে আছেন, আপনার অটোমেটিক্যালি গুগল অ্যাসিস্ট্যান্ট অন হয়ে যাবে এবং বলবে পাশে কোন গানটা চলছে এবং ডিসপ্লেতে ভেসে উঠবে সেই গানটার নাম। তো দেখা যাক এটা কবে আমাদের ওকে গুগল ফাংশনে অ্যাড অন হয়। আর যারা অ্যাপেল ইউজ করেন তাদের জন্য দুঃখের কোনো কারণ নেই, তাদেরও যখন আসবে গুগলের এই আপডেটটা ওকে গুগল বা গুগল অ্যাসিস্ট্যান্টে, তারাও এটা পাবেন। ফ্রেন্ড, এর পরের যে আপডেটটা আসছে হুয়াই মেট 10। ইয়েস, মেট 10কে স্পট করা গেছে। কোথায় স্পট করা গেছে? 4000 mAh ব্যাটারির সঙ্গে। আমরা সবাই জানি হুয়াই একটা নতুন ফোন লঞ্চ করছে, মেট 10 প্রো,
যেটা লিক ইমেজ বিভিন্নভাবে চলছে চারিদিকে। অক্টোবর 16 লঞ্চ হবে। হ্যাঁ, বড় ফোন তো লঞ্চ হওয়ার আগে একটু হালচাল চলবে। এনিওয়ে, রিসেন্টলি দেখা গেছে 18:9 অ্যাসপেক্ট রেশিও থাকবে, ক্যামেরা ডুয়াল ক্যামেরা সেট আপ, যেটা ট্রেন্ড চলছে 2017, আর 4000 mAh ব্যাটারি। দেখি ফোনটা কবে আসে, দাম কেমন করে। আলট্রা প্রিমিয়াম ফোন, এখন তো ফোনের দাম খুব বেশি। আলট্রা প্রিমিয়াম ফোন $1000। অবশ্য আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ডলারের দামও বেড়ে যায় আবার, মানে ওটা 65 বা 60 থাকে না, ওটা তখন 80 বা 90 হয়ে যায় যদি ট্যাক্সেশন ক্যালকুলেট করা হয়। ফ্রেন্ড, এর পরের যে আপডেটটা আসে সেটা হচ্ছে এইচপিকে নিয়ে। এইচপি বলেছে উইন্ডোজ ফোনগুলো তারাই বানাবে। বাবা, খুব ভালো। এর আগে নোকিয়া বানিয়েছিল, নোকিয়া ডুবেছিল, আবার উঠেছে, চেষ্টা করছে ওঠার। এনিওয়ে, তো ওরা এই ফোনগুলো বানাবে। ইলাইট X3 হ্যান্ডসেট নাম করে আসবে, এবং এই ফোনগুলো মাইক্রোসফট বলছে যে খুব তাড়াতাড়ি আমরা বানাবো, এবং উইন্ডোজ 10 মোবাইল ফোকাস করবে, আবার উইন্ডোজ 10 মোবাইলে। জানি না অপারেটিং সিস্টেম কতটা ভালো চলছে, আশা করি আমরা সবাই বেশিরভাগই উইন্ডোজ ইউজ করি, বাট ফোনের মার্কেটে উইন্ডোজ 10 কিন্তু এখনও পর্যন্ত ফ্লপ। দেখি নতুন কি জাদু নিয়ে আসতে পারে মাইক্রোসফট অ্যান্ড এইচপি, ডুবে না যায়। এনিওয়ে ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আসছে বিএসএনএল তো পার্টনার বানিয়ে ফেলেছে, কারণ দেখবেন জিও এয়ারটেল এরা তো রেডি হয়ে গেছে। জিও রেডি হয়ে গেছে মানে 1500 টাকায় ফোন দিচ্ছে, ফিচার অ্যান্ড স্মার্টফোন, এটা আমি সেটা এভাবে বলি। আর বিএসএনএল নিয়ে আসছে, বিএসএনএল কী করেছে, পার্টনার হয়েছে লাভা এবং মাইক্রোম্যাক্সের সঙ্গে। তারা বলেছে ভাই আমরা কম দামের ফোন বানাবো, যেরকম বিএসএনএল বলছে আমি 4G ফোন দেবো, ফিচার্স ফোন জিওর মতো। তো দেখা যাক কতটা ফলপ্রসূ হয়, কারণ লাভা এবং মাইক্রোম্যাক্স ওকে, দেখা যাক 1500 টাকায় ফোন নিয়ে আসে কেমন কোয়ালিটি হয়, জিও ফোনের মতো কোয়ালিটি হয় কি হয় না। তো ফ্রেন্ড, এটাই ছিল। আপনি কি কিনবেন? আপনি জিও ফোন কিনেছেন নাকি বিএসএনএল ফোনের জন্য ওয়েট করবেন? জানি না কবে বেরোবে এখনও। তো এনিওয়ে ফ্রেন্ড, এটাই ছিল এই সপ্তাহের লেটেস্ট টেকনোলজিক্যাল নিউজ বা টেক আপডেট, বিশেষ খবর। তো আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের নিউজগুলো, এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন। কোনো রকম যদি আপনাদের কোনো কমেন্ট করা থাকলে কমেন্ট করুন, কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে লাইক করুন, শেয়ার করে জানিয়ে দিন অন্যদের, যাতে জানতে পারে সবাই এই নিউজগুলো। আর এখন পর্যন্ত এটুকুই, আবার দেখা হবে নতুন নিউজ নিয়ে, টেক নিউজ নিয়ে, প্রবাবলি 3 থেকে 4 দিন পরে। তো ফ্রেন্ড, বাই অ্যান্ড টেক কেয়ার।